যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাঘে খাবে, এদেরকে মশায় কামড়াবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নজিব হয়েছে, নকিব হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আজিজ গ্রামী মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদেরী, প্রতিষ্ঠাতা গৌসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এখানে একটা তাহফিজুল কোরআন হেফজখানা উনি দাঁড় করাইয়াছেন। এই জন্যে তার শুকরিয়া আদায় করছি। এবং এখানে অসংখ্য আমার ভাইরা অনেক রাজনীতিবিদ আসছেন, সবার নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমিন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, মজবুরান এসেছি। তাও একটি কারণে, এখানে একটা আল্লাহর কোরআনের বাগান খোলা হয়েছে আলহামদুলিল্লাহ, যেখান থেকে হাফেজে কোরআন বের হয়। এই মাহফিলকে, আজকের এই বিষয়বস্তুকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অতি অল্প সময়ে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। হে বান্দা, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, ওবা আল্লাহ আর্মিকে সাহেবেন নি কেন ওরা একটু সহজে পারলে আমি বেশিক্ষণ দেখতেন না, বাস আজ আর কি। আল্লাহ বলেন, হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। তো যেহেতু আপনারা সাদাসিধে মানুষ, আমি লম্বা আলোচনায় যাব না, এটা আপনি বুঝবেনও না। এখানে নুরমানি রসুল পাক ইসলামকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা, রসুল পাক ইসলামের সাহাবা ইকরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, আমার নবীর আফন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো হুজুর বহুত আর কিল্লে হইতো, তোর আইকে বেরাইমে মানুষ আলি জিন্নে এটা তো হুজুর অল ফিরাল তাল আর কিল্লে আর ওয়াজ করতে নয়, আর দেখা দিবেন না, কোন ওয়াজ করতে।
আয় কি আওয়াজ করতে পারছি দিনে সবাই বলুন মারহাবা কষ্ট হল না উজরল তারা বইতে রিব রসুল পাক কারণ ইত্যান মিষ্টি কথা কইবার সুযোগ নাই মিষ্টি খাবাইলি ডায়াবেটিস বাড়ে দেবে বাইবু তিতে খাইবে তিতে আমার নবী আসছেন সারা পৃথিবী আনন্দিত একটা জান্নাতি পরিবেশ আপনার সবাই শিক্ষিত লোক মনে কষ্ট নেবেন না আমার নবী পৃথিবীর জমিনে এসে কি দেখলেন জানেন দেখলেন যে সুদ আমার নবী দুনিয়াতে এসে কি দেখলেন সুদী সমাজ সুদের সমাজ আইয়ামে জাহিলিয়ত জেহালতের যুগের মানুষ বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে অসহায় মানুষের কাছে এ সামান্য কিছু আছে এগুলো পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ প্রথা চালু করেছিল আপনারা সবাই শিক্ষিত মানে কোরআন হাদিস রাখি দেন আচ্ছা মানবতা কাকে বলে যার কাছে নাই তার থেকে নেওয়া যার কাছে আছে তাকে দেওয়া এটা মানবতা ও মা তারা তো বুঝে দে আচ্ছা সুদ মানে কি সুদ মানে হলো যার থেকে নাই তার থেকে নেওয়া যার কাছে আছে তাকে দেওয়া এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে আমাকে বলেন তো আমার ভাইয়েরা আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া ইনাবাদ সুর ফানি আইব আর নবীর সামনে কেন মুখ দেখাই মাই নিজের টান নয় আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন আদার অন্য যে কোন নবীর উম্মত বানাতে পারতেন আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন আমাদের উচিত ছিল না নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা আজকে আমরা নবীর রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাওয়ার কারণে আজকে আরাল মারা যাবে এখনো পাইব ওই আরাল মুরব্বী হলো হচ্ছে যে খজওয়া মুসরের বাদ যদি ট্যাংটা নিলি ওইখানে মাটি তেরাইয়া আছে না মাঝে চট্টগ্রাম বাসা আছে না মশারির বাদ যদি ট্যাংটা নিলি কি মশারির বাইরে যদি আপনি ফা টেনে বসেন তাহলে মশা আপনাকে কামড়াবে মশারের ভিতর থাকলে মশা আপনাকে কামড়াতে পারবে না এখানে মোরাদ বুঝছেন এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ার যে সীমানা আছে এই সীমানার ভিতরে থাকলে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না এবার কোরআন শরীফের একটা আয়াত শুনেন এখানে আমার ভাই অনেক ওই খঞ্জা কই দিয়েন কুরুশ কুল কই দেন হ্যাঁ নাম ভরে রেখে দেবা স্মরণ শক্তি কমিটি হ্যাঁ অনুষ্ঠান দরবার শরীফের সাজ্জাদা নসিন আমার ভাই মহানা কি নাম এরশাদুল্লাহ রাজা ইন আগে আরো শুনতো এখন নজনে দেয় না না একশো ইতারা বেগুনও চিনতো এবার কুতুবদিয়া দরবার শরীফের সাহেবজাদা জিল্লুল করিম বুড়ো হইলে মানসি তারা ছিল না ও জোয়ান জান তাই ছিল দাদা বুড়ো হয়ে গেলে নাতি হলে ছিল না নচিনে খাওয়া না যাই হোক অনেক দরবার এদিকে উস্তান দরবার এদিকে কুতুবদিয়া দরবারে সাজ্জাদা নসিন হ্যাঁ এখানে অনেক ওলামা একরাম আসছেন দোয়া করবেন আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন এখন আমরা বয়স্ক মানুষ এখন আমরা মাঠ থেকে গড়ে চলে যাওয়ার ফালা এরাই ময়দানের মধ্যে সুন্নিয়তের কাজ করবে কথা বুঝছেন
এদেরকে সম্মান করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তো আমি কি বোঝাতে চাইছিলাম, একটা আয়াতে কারিমা পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে কত ওয়া তোরা আল্লাহ আল্লাহ রাসূলের আগে আগে না চললু। এতনা আর মুরব্বী লোক হইতো দে আগে গেলি এই যারা বেনাম আনোয়ারা মানুষ নিয়ে লেখা হন আগে গেলি জানো তো দে আগে গেলি বাগে খায়, ফিসে গেলি সোনার দালা ভাই, টিয়া ভাই, তারা সিলেটিয়া লোক আগে গেলে বাগে খায়, পিছনে গেলে ঠেকা ভাই। কথাটা প্রত্যেক জায়গায় আছে। যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাগে খাবে, এদেরকে মশায় কামড়াবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নজিব হয়েছে, নকিব হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনারা আমি একটু বললে মনে কষ্ট নেবেন না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে এখনো আছে, দোয়া করবেন। তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, সবাই চলে যাব, আমরা এখানে কেউ থাকবো না। আপনি যত বড় মিনিস্টার বলুন, আপনি যত বড় মন্ত্রী বলুন, সবাইকে একদিন এই দুনিয়া ফেলে কবরস্থানে যেতে। তবে এ সামান্য হয় আর যেটা আছে এটাকে নষ্ট করবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার আল্লাহ বলেন, সাবধান, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা কি জবাব দেব? তো আমি আম্মি জানার কথা বলছিলাম, এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে। আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কজা ছিল না। এই যুগের মহিলারা তাহাজ্জুদ না, 5 ওয়াক্ত নামাজ কজা। নামাজ পড়ে মাইব এই যারা কৌতুক না পারে। বিল্ডিং তো বাইন্দু বউলে বাইব, 10 তলা বিল্ডিং আর বাইব তারা বাইন্দে বউলে। কি সুন্দর বিল্ডিং, বউ নামাজ পড়েনি, খয়দা নাই বেতন আছে। তো নসিব খারাপ হইলে ধরে বাইব। আমি আমার ভাইদেরকে বলবো, মানুষ ঘর বাঁধে কষ্ট করে, পরিশ্রম করে আপনজনকে রাখার জন্যে। কাকে? মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্যে না আপনজন রাখার জন্যে? আমাদের আপনজনকে বলতে পারবেন? আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না, আমাদের আপনজন আমার দয়াল নবী। আমাদের আপনজন আর কে আছে? যে রাসূল দুনিয়াতে না, আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন,
আলেম ওলামাদের জবানে শুনেছেন আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, আমার নবী মেরাজ শেষে ওয়াফাত যখন আসতেছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেরাজে নিয়েছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন? বলে, মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ দান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলুন না কি দিয়েছেন? বলে, মুসা রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? শুনতেও তো ভয় লাগে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কি বললেন? নবী গো, আমার উম্মত সবল ছিল, এরপরে একমাত্র এক ওয়াক্ত নামাজ ছিল, এরা ওই ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, দুর্বল হবে। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। আমার দেন নবী, আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন। যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো, আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণ পিছামে বেরা নবী যখন উম্মতের জন্য ভাবছে, আমরা তো মায়ের পেটে ভিটেও আসি না, আমার উম্মত পারবে না। আল্লাহ বলে, রাসূল আপনি আসছেন? বলে, আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়া আসছি। নবী গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, একটু কমাই দিতাম। বলে, আসলাম তো এই উদ্দেশ্যে। বলে, 5 ওয়াক্ত কমাই দিলাম।